আমরা শুধু ঢাকা থেকে এসেছি অ্যাডভান্স টিম হিসাবে, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে। তো আমি বিএনপির একজন যুবদলের একজন সাবেক সম্পাদক। আমার এখানে আসে আমার খুব ভালো লাগতেছে। তবে আজকে এইটা কি জায়গাটার নাম জানো কি? আচ্ছা, জায়গাটা হইল যশোরের জিকরগাছার। এখানে আমরা এই খাল খননের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে আসতেছেন। তবে এখানে এসে আমি যা দেখলাম, মানুষের উৎসাহ উদ্দীপনা এখানে অনেক বিরাজমান। সবাই উৎসবমুখ পরিবেশে এখানে খাল কাটার জন্য আমাদের প্রধানমন্ত্রী আসবেন তার জন্য অধীর আগ্রহে বসে আছেন, এবং সবাই মা বোন ভাই আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রীর অপেক্ষায়। তবে এই খালটি আজকে দীর্ঘ মনে হয় অনেক দিনের পুরানো খাল, এই খালগুলির ধ্বংস করেছে। অথচ যদিও এদিন আমাদের উৎপাদনমুখী একটা খাল ছিল, এই খালকে আমাদের কত বছর 50 বছর আগের খাল ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। 1976 সালে 1 নভেম্বরে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব এই খাল উদ্বোধন করতে এসেছিলেন। আমরা তোনার সাথে সরাসরি এই কাজে অংশগ্রহণ করি। আমি গ্রাম সরকার ছিলাম, 2বার চেয়ারম্যান ছিলাম। আজকে এই খালের যে অবস্থাটা আপনি বলতে চাচ্ছেন, এখানে একদম কী বলে মজা বা মরা খাল ছিল। ওর শস্যাশ্রমের ভিত্তিতে উনি উদ্বোধন করার পর এই অঞ্চলের মানুষ কেটে এই অঞ্চলের মানুষের বিশেষ করে প্রান্তিক কৃষক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন অত্যন্ত ভালো হয়েছিল। দীর্ঘদিন এটা সংস্কার না করার কারণে এখন দেখতে পাচ্ছেন তো আপনার কী অবস্থা। যদি এটা পুনরায় সংস্কার করা হয় তাহলে আল্লাহর ইচ্ছায় এই এলাকার হাজার হাজার না লক্ষ লক্ষ প্রান্তিক কৃষকরা তাদের চাষাবাদ ভালোভাবে করতে পেরে তাদের আর্থিক সামাজিক উন্নয়ন হবে। আমার একটুখানি অ্যাচিভমেন্ট হলো যে আমি গ্রাম সরকার ছিলাম, দুইবার চেয়ারম্যান ছিলাম। আমি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছি। আমি দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি। আজকে আমার দলের চেয়ারম্যান জনাব তারেক জিয়ার সাথে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রাজনীতি করছি। আল্লাহর কাছে হাজার শুকর, কোটি গুণ শুকরিয়া আদায় করছি যে 3 প্রজন্মের সাথে আমি আছি। আমি দোয়া করি বর্তমান আমাদের দলের চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী যেন আল্লাহ তার দীর্ঘ নেক হায়াত দান করুক, তিনি দেশ এবং বাংলাদেশের মানুষের কল্যাণে আরও ভালোভাবে কাজ করুন।